আমরা আবার আসলাম জীবনের কিছু গল্প নিয়ে। আমরা শুনবো এই আপুর জীবন কাহিনী। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু আপনার নামটা কি? আমার নাম শিখা খাতুন। শিখা খাতুন। তো আপু আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? সিরাজগঞ্জ সাজাদপুর। সিরাজগঞ্জ সাজাদপুর না? তো আপু আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে মা আছে আর আমরা ৩ বোন আছি। ও, তো আপনার বাবা নেই? না, বাবা মারা গেছে। ও, বাবাটা মারা গেছে না? তো আপু আপনার বাবাটা মারা গেছে তাও কতদিন আগে? আপনাকে ছোট রেখে নাকি? ১০ বছর আগে। 10 বছর আগে মারা গেছে না? তো আপনার বয়সটা এখন কত চলে? ১৮। 18 বছর না? আচ্ছা। তো এখন আমাদের এই ক্যামেরার সামনে যা আগেও আসছিলেন, কোনো সাড়া পাননি নাকি? না, কোনো সাড়া পাইনি। এখনো কোনো সাড়া পাননি? হুম, তো এখন মানে আপনি আসলে আসছেন একটা মনের মানুষের জন্য না? হুম, তো আপনার দেশের বা বাহিরের কোনো ভাই যদি বিয়ে করতে চায়, আপনি কি তাকে বিয়ে শাদী করবেন? কোনো সমস্যা নেই। ও আচ্ছা, তো বয়সটা কেমন হলে আপনার ভালো হয়? ধরেন বয়সটা যেরকমই হোক, মানে বয়স, সুন্দর মনের মানুষ হলেই চলবে। ও আচ্ছা, মানে বয়সটা যেমনই হোক তাতে কোনো সমস্যা নেই, আপনার একটা সুন্দর মনের মানুষ লাগবে। হুম, যদি আপনাকে সে ভালো রাখে, মানে আপনার ঠিক মতো খেয়াল নেয়, মানে দায়িত্বটা নেয় হুম, না? ও আচ্ছা ভাই, আপনারা শুনলেন যে বয়সটা যেমনই হোক তাতে কোনো সমস্যা নেই, মেয়েটা বিয়ে শাদী করবে, মানে একদম গরিব অসহায়। তো আপু আপনার বাড়িতে কি জায়গা জমি আছে চরার ভিতরে, মানে কি না, আপনার বাড়ির শুধু ভিটাটা আছে? বাড়ির ভিতরে। ও মানে শুধু বাড়ির ভিটাটা হুম, আছে না? ও আচ্ছা। তো এখন আপনার পরিবারটা কার উপরে তাহলে চলে? আমার মার ও মানে আপনার মার উপরে চলে। আপনার মা কি করে? অন্যের বাড়িতে কাজ করে। ও মানে অন্যের বাড়িতে কাজ করে। তা আসলেও অন্যের বাড়িতে কাজ করে খেতে গেলে ৩টা সন্তান নিয়ে অনেক কষ্টে জীবনযাপন চলে নাকি? হুম, তো আপনার অন্য কেউ সাহায্য সহযোগিতা করে না আপনার কাকা বা আপনার নানার বাড়ি থেকে? না। ও আচ্ছা, মানে কেউ সাহায্য সহযোগিতা করে না। তা আসলে জানেন যে যারা গরিব, যার ওই এক কথাই বলে যার টাকা আছে তার দুনিয়াতে সবাই আছে, যার টাকা পয়সা নেই তার দুনিয়াতে কেউ নেই। হুম, ও আচ্ছা। তো দেখা যায় যে অনেক প্রবাসী ভাইয়ের বউ পরকীয়া করে চলে যায়। তো আপনি তো বিয়ে শাদী করার পরে পরকীয়া করবেন না? না, যদি বিয়ে শাদী করে আপনাকে দেশে রেখে চলে যায়, কারোর সাথে তো অবৈধ সম্পর্কে লিপ্ত হবেন না? না, না। ও আচ্ছা। তো অনেক প্রবাসী ভাই আমাদেরকে বলে যে ভাই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে কথা বলে ২-৪ মিনিট একটা কথা বলে, একটা ফোন নেয় বা কিছু টাকা পয়সা নেয়, নেওয়ার পরে কিছুদিন পরে ব্লক করে দেয়। আর কথা বলে না বা কোনো যোগাযোগ রাখে না। আপনি তো এরকম কিছু করবেন না? না, না। ও আচ্ছা, আপনি শুনতে পারলেন যে মেয়েটা বলছে যে না এরকম কিছু করব না। তো দেখেন আসলে মানুষ তো দুনিয়াতে সবাই একরকম না। অনেকেই অনেক ধরনের করে। তো এখন আপনার নাম্বারটা দিয়ে দেন। আমার কোনো পার্সোনাল ফোন নেই। আমার পার্সোনালি কোনো ফোন নাই। হুম, তো ভাই আপনারা শুনতে পারলেন মেয়েটার পার্সোনালি কোনো ফোন নেই। মানে যে ২ বেলা ২ মুঠো ভাত ঠিকমতো খাবে, সেই সামর্থ্যটাই নেই। এটাও কিন্তু অর্থের করতে পারি। মানে অর্থের জন্য আর হচ্ছে লেখাপড়াটা করতে পারেন নাই। তো আসলে দেখতে পাচ্ছেন মেয়েটার বয়স আসলে অনেক কম। মেয়েটা অনেক ইচ্ছা ছিল লেখাপড়া করার, কিন্তু ইচ্ছাটা থাকলেও কী হবে, কোনো উপায় নেই। তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে কারো জীবনের গল্প তো মনে করেন যে ২-৪-৫ মিনিটে শেষ করা যায় না। মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।